ইবনে দিনার, তিনি আপনার বাদশাহ ছিলেন। আল্লাহ পাক তিনাকে অনেক ধন সম্পত্তি আপনার দান করেছিলেন, কিন্তু ধন সম্পত্তি বাদশাহী, কিন্তু কোন সন্তান নাই, দিলের মধ্যে শান্তি নাই। আমরা বিবাহ করি, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাক সন্তান দান করে, এটা একটা নিয়ামত, এটা একটা খুশির দিন। যদি কোনো ঘরে ধন সম্পত্তির শেষ নাই, যদি সেই ঘরে যদি কোনো সন্তান না থাকে, তাহলে দেখবেন তার মনে শান্তি আসবে না। তো হযরত মালিক ইবনে দিনার এতই ধন সম্পত্তি, তিনি যে বাদশাহ, কিন্তু সন্তান নাই। দীর্ঘদিন পর আল্লাহ পাক একটি সন্তান দান করলো, সেটি হচ্ছে আপনার কন্যা সন্তান। কিতাবের মধ্যে পাওয়া যায় যে সেই কন্যা সন্তানটি যখন বয়স 7 বছর, সেই সন্তানটি কিন্তু পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহ পাক তার নিজের জিনিস আবার নিজের কাছে ফিরায় আনলেন। আচ্ছা বলুন, আপনার দীর্ঘদিন পর যদি একটি সন্তান হয়, আবার সেই সন্তানটি যদি আমার আপনার কাছ থেকে আবার দূরে চলে যায়, সেই জায়গা যে জায়গা থেকে না ফিরার দেশে, সেখান থেকে আপনারা আমরা কেউ ফিরে আসতে পাবো না, সেই যখন দেশে চলে যায়, আচ্ছা বলুন সেই সময় তার দিলের মধ্যে কি হতে পারে? তো হযরত মালিক ইবনে দিনার তার কন্যা সন্তানের বিরহে কষ্টে যেন দিন রাত যেন ওয়াজর নয়নে কান্নাকাটি করছে। এই জ্বালা যন্ত্রণার কথা কাকে বলবে? আল্লাহর ধন আল্লাহ আপনার ফিরায় এনেছেন, আল্লাহ দিয়েছিলেন লালন পালন করার জন্য, আল্লাহ আবার তার নিকটে ফিরায় এনেছেন, এতে তো কিছু করার না। তো হযরত মালিক ইবনে দিনার দিন রাত এমনকি তিনি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। একদিন তিনি বিছানায় ঘুমায় আছেন, স্বপ্নের মাধ্যমে কি দেখছেন যে হযরত মালিক ইবনে দিনারকে যেন একটা সাপ আক্রমণ করতে যায়। অর্থাৎ যে মতো সাপ আমাদেরকে কাটে, সেই রকম যেন মুখটাকে ফেড়ে তার দিকে এগিয়ে চলে যায়। তো হযরত মালিক ইবনে দিনার সাপের ভয়ে, জানের ভয় কার নাই? আমরা যদি কোথাও যাই, যদি কিছু দেখে নিই, তো আমরা জানের ভয়ে সেখানে পালাতে শুরু করি। তো জানের ভয় সকলকেই রয়েছে। তো হযরত মালিক ইবনে দিনার বিছানায় ঘুমায় আছে, গভীর রাত্রিতে তিনি স্বপ্ন দেখে যেন তাকে একটি বিষাক্ত সাপ বিশাল বড় আকারে তাকে যেন আপনার তাড়তে আরম্ভ করলো। তো হযরত মালিক ইবনে দিনার সেই জায়গা থেকে, উনি স্বপ্নের মধ্যে আছে, ঘুমায় আছেন, তিনি স্বপ্ন দেখছেন যেন সাপটি তাকে তাড়তে আরম্ভ করলো। জানের মায়ায় তিনি ভাগতে আরম্ভ করলো সাপ থেকে বাঁচার জন্য। যেতে 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 কিছুটা দূর গিয়েছেন, একটি বিশাল বড় আকারে পাহাড়, আর ওই পাহাড়ের কিনারায় একটা বৃদ্ধ লোক সাদা ধবধবে পোশাক পরিধান করে, একখানা লাঠি নিয়ে, যেন লাঠির উপরে ভরসা দিয়ে ঠ্যাক লাগায় দিয়ে সেই পাহাড়ের কিনারায় দাঁড়ায় রয়েছে। তো হযরত মালিক ইবনে দিনার সেই বৃদ্ধ লোকটিকে বলে, বাবা এই দেখো না, আমাকে সাপটি তাড়া করছে, তার ভয়ে আমি এদিকে পালাইয়ে এসেছি, বলো না আমি কি করি? তো সেই বৃদ্ধ যে সাদা পোশাক পরিধান করে লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছেন পাহাড়ের কিনারায়, তিনি তখন জবান দিয়ে বলে, বাবা আমি কি করব বলো?
আমার তো শরীরে সেই রকম তো শক্তি নাই যে আমি সাপের সাথে মোকাবিলা করিব বা তোমাকে সাপের কাছ থেকে বাঁচাইয়া নেব, আমার তো সেরকম শক্তি নাই। তাহলে তোমাকে আমি একটা কথা বলি, তুমি এই পাহাড়ের উপরে চেপে যাও, তুমি এই পাহাড়ের উপরে চেপে যাও। কিতাব লেখক লেখেন হযরতে মালিক ইবনে দিনার ওই বীরদার কথা শুনে তিনি পাহাড়ের উপরে চেপে গেলেন। সেই সাপটি কিন্তু আপনার সেখানে থেকে যায়। এই যুবক, আমি আপনাকে বলতে চাই, ওই যে সাপটা যে আপনাকে যে তাড়ানো করছিল মালিক ইবনে দিনারকে, এবং যে একটি বীরুদ্ধ লোক সাদা পোশাক পরিধান করে তাকে যে আপনার পাহাড় দিকে যেতে বলল, তাদের রহস্যটা কি? তারা কে? তারা কি ছিল? সেটা আপনাদেরকে আমি বয়ান করিব। তো হযরতে মালিক ইবনে দিনার চলে গেলেন কোথায়? পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যাওয়া মাত্র দেখছেন যেন বিশাল বড় আকার একটি সুন্দর ফুলের বাগান, সুন্দর সুন্দর ঘর রয়েছে। ইচ্ছে করে যে তার দিকে তাকায় রই, তাহার মধ্যে যেন ছোট্ট ছোট্ট কন্যা সন্তানরা যেন খেলাধুলা করে। তো তাহাদেরই মধ্যে একটি কন্যা সন্তান বলে, বোন, এই দেখো তোমার বাবা এসেছে, এই দেখো তোমার বাবা এসেছে। মালিক ইবনে দিনারের যে কন্যা সন্তানটি যে মারা যায়, সেই কন্যা সন্তানটি ওই পাহাড়ের উপরে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। তো তাদেরই মধ্যে একটি কন্যা সন্তান বলে, এই দেখো তোমার বাবা এসেছে। হযরতে মালিক ইবনে দিনারের কাছে গিয়ে সালাম কালাম হলো, বাবা তুমি এই জায়গায় কি করে আসলে? তখন হযরতে মালিক ইবনে দিনার বলে, মা তুমি যে আমায় ছেড়ে চলে গিয়েছো, তোমার বিরহে আমি কষ্টে আমি থাকতে না পারে দিন রাত অঝর নয়নে কান্নাকাটি করে, এমনকি সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়লাম। মা, আমাকে যেন এই সাপটা তাড়া করলো। আমি ভাগতে ভাগতে আসলাম, পাহাড়ের কিনারায় একটা বীরুদ্ধ লোক আমাকে বলল উপরে চেপে যাও। তখন হযরতে মালিক ইবনে দিনারের বেটি বলছেন, বাবা তোমাকে যে সাপটা তাড়ানো করেছে সেটা সাপ নয়, সেটা হচ্ছে তোমার বদ আমল। তুমি এতই যে গুনাহ করেছো, এতই যে খারাপ কাজ করেছো, এতই যে অন্যায় করেছো, এতই যে ব্যভিচার করেছো, তোমার গুনাহ মজবুত হয়ে গেছে, তোমার গুনাহ শক্তিশালী হয়ে গেছে। সেই গুনাহ তোমাকে, তোমার পাপ তোমাকে তাড়তে আরম্ভ করেছে। আর যে বিরুদ্ধ লোকটাকে দেখতে পাও, সেটা তোমার হচ্ছে নেক আমল। তুমি এতই যে নেকি আমল করেছো যে তোমার নেক আমলটা কমজোর হয়ে গেছে। তার কারণে তোমার নেক আমলের কমজোরির কারণে, কম করার কারণে তোমার ওই লোকটি, বৃদ্ধ লোকটা বয়স্ক অচল হয়ে আছে। আর তুমি এতই গুনাহ করেছো, এতই যে অন্যায় করেছো যে তোমার গুনাহগুলো এতই মজবুত হয়ে গেছে, তোমাকে তাড়তে লেগেছে, তোমাকে কাপড়াবার জন্য। তখন হযরতে মালিক ইবনে দিনার মেয়ের কথা শুনে তওবাতিল্লাহ করে তিনি সমস্ত ধন দৌলতকে, এমনকি বাদশাহীকে, এমনকি রাজত্বকে ছেড়ে দিয়ে তিনি জঙ্গলের মধ্যে গিয়ে তাসবিহ, তাহলিল, জিকির ও আজকার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার জঙ্গলের মধ্যে চলে গেলেন। তাই হযরতে মালিক ইবনে দিনার বাদশাহী ছেড়ে দিয়ে ফকিরি লেবাসকে পছন্দ করে নিয়ে আল্লাহ ওয়ালা, এমনকি আল্লাহর ওলি হয়ে গেছে। তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া অট্টালিকাতে